বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো বিস্কিট ডেজার্ট। এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। যেকোনো অনুষ্ঠান অথবা ঈদের মধ্যে এই ডেজার্টটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়েছি আমি আধা কেজির মতো ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 6 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেওয়ার পর এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই কাস্টার্ডের এই মিশ্রণটাকে ঘন করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন কাস্টার্ডের এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে এই কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিব। সম্পূর্ণ কাস্টার্ডের এই মিশ্রণটা বাটিতে নিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকনা দিয়ে অথবা প্লাস্টিকের র্যাপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এবার অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম। এবার এই হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে বিট করে নিব। আপনাদের ক্রিমটা যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার এই ক্রিমটাকে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিব। হাতের কাছে যদি বিটার মেশিন থাকে তাহলে বিটার মেশিন দিয়ে খুব সহজে ক্রিমটা বিট করে নিতে পারেন। আর এই ক্রিমটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, ভিডিওতে দেখা অনুযায়ী এতটুকু ঘন করে নিলেই হবে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার ফ্রিজ থেকে আমি কাস্টার্ডের এই বাটিটা বের করে নিয়েছি। এবার এর উপরে থাকা প্লাস্টিকের র্যাপারটা সরিয়ে নিব। এবার একটা চামচ অথবা হ্যান্ড উইস্ক দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর একটু সময় নিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ডের এই মিশ্রণটাকে বিটার মেশিন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিতে নিতে যখন কাস্টার্ডের মিশ্রণটা এরকম হয়ে আসবে তখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এই ক্রিমের মধ্যে অল্প অল্প করে কাস্টার্ডটা দিয়ে ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঠিক এরকম করে সবগুলো কাস্টার্ড ক্রিমের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব পাকা আম আর পাকা কলা। আম আর কলাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আম আর কলাটা দিয়ে দেওয়ার পর এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার যে বাটির মধ্যে আমি ডেজার্টটা তৈরি করব সেই বাটির মধ্যে দিয়ে দিব এখানে আমি প্লেন বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বিস্কিট দিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। যেহেতু এখন পাকা আমের সিজন, সেই কারণে এই ডেজার্টটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। বিস্কুটের উপরে সম্পূর্ণ ফলের কাস্টার্ড ক্রিমটা দিয়ে দেওয়ার পর এবার এর উপরে পাকা আম আর স্লাইস করা বাদাম দিয়ে সাজিয়ে নিব। বাদাম দিয়ে সাজিয়ে নেওয়াটা পুরোপুরি অপশনাল। বাদামটা দিয়ে দেওয়ার পর এবারে এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে অথবা ডিপ ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিব। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টা পর আমি ডেজার্টটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে কেটে সার্ভিং প্লেটে আমি সার্ভ করব। এই ডেজার্টটি কিন্তু আসলেই অনেক বেশি মজার। বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এতটুকুই, ফিরে আসব নতুন ও মজার কোনো রেসিপি নিয়ে। সেই সাথে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।